अस्सलामुन अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। औज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर लईनिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु अला खैरि खल्क़िही मुहम्मदिन व अहलि बैतिही तय्यबीन ताहिरीन मासूमीन मज़लूमीन अल्लज़ीना अज़हबल्लाहु अन्हुमुर रिज्स व युतहहिरहुम तत्हीरा। अला लानतुल्लाहि अला अदाइहि मजमईन मिन यौमिना हाज़ा इला क़यामि यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि व आलिहि इन्नल हुसैना मिस्बाहुल हुदा व सफ़ीनतुन निजात। मोमिनीन किराम, गतकाल दुटी आये मुबारका निये आलोचना करा हलो। आसल विषयटा होच्छे जे इमामे हुसैन अलैहिस्सलातु वस्सलामेर शाहादतेर पिछने की कारणगुला निहित छिलो जे 61 हिजरीते एत मर्मान्तिक एकटी घटना घटे गेल। अहले बैते अथार विशेष करे पंजातन अर्थात आमादेर प्रिय नबी मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम मौलाए मुत्तक़ियान अली इब्न अबी तालिब व सय्यदतुन निसाइल आलमीन हसन व हुसैन अलैहिस्सलातु वस्सलाम ओनारा जे पंजातने अंतर्भुक्त एते कोनो सन्देहेर अवकाश नेই, केनना कुरानिक दलिल रयेछे। गतकाल दुटी आयात आपनादेर सामने उपस्थापन करा हलो। एकटा छिलो सूरा आले इमरानेर 61 नम्बर आयात, आयाते मुबाहिला। যারা গবেষণা করেন তারা নিশ্চিত জানেন যে মুবাহিলা খ্রিস্টানদের সাথে হয়েছিল এবং সিদ্দিকিন হিসাবে আমাদের প্রিয় নবী যাদেরকে নিয়ে গিয়েছিলেন তারা ছিলেন पंजातन, অর্থাৎ নিজে ছিলেন अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलाम, हज़रत फातिमातुज़ ज़हरा सल्लल्लाहु अलैहा एवं हसनैन करीमैन। तो जखन ये विषयटा स्पष्ट ताहले अहले बैतेर उपरे काउके सिद्दीक हिसाबे मूल्यायन करार कोनो अधिकार नेই। एमन ना जे केउ सिद्दीक ना। गतकाल स्पष्ट करेছি हजरत सलमान ईमानेर दशम स्तरे छिलेन, हजरत अबू जर गफारी ईमानेर नवम स्तरे छिलेन। एनारा सिद्दीक छिलेन। बाह्यिक दृष्टिकोण थेके सिद्दीक और सिद्दीकियत एटा आमरा उपलब्धि करते पारी। एकजन मुमिन एकजन मुत्ताकी सिद्दीक होते पारे, किन्तु अभ्यन्तरीण अवस्थाटा कि सेटा आमादेर पक्षे बला सम्भव ना। और अभ्यन्तरीण अवस्था किन्तु एक रकम थाके ना।
পরিবর্তনশীল। যখন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সিদ্দিক বলে দেবেন তাদের আর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে আমাদের দৃষ্টিতে যদি কেউ সিদ্দিক হন তাকে আমরা আহলে বাইতের উপরে প্রাধান্য দিতে পারি না। কেন? এই জন্য যে কোরআন বলছে যাদেরকে সিদ্দিক তাদের উপস্থিতিতে তারাই নেতৃত্ব দেবেন। দ্বিতীয় আয়াতে তাতহির, এ ব্যাপারেও একটি ইজমা রয়েছে মুফাসসিরিনদের যে এই আয়াত মুবারকা আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে অবতীর্ণ হয়েছে। যদিও এই আয়াতে তাতহিরে আরও কিছু প্রবেশ ঘটানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই পাঞ্জাতান তার মধ্যে রয়েছে। তো যার পবিত্রতা আল্লাহ ঘোষণা করছেন তাদের উপরে যতই গুরুত্বপূর্ণ সাহাবী হন না কেন, যতই মুত্তাকি ও পরহেজগার সাহাবী হন না কেন, প্রাধান্য দেওয়ার কোনো যুক্তিকতা নেই। কেন? কোরআন যাদের পবিত্রতার ঘোষণা করছে তাদের পাশে যদি সাহাবীকে রাখা হয়, আমাদের আকল বলে দিচ্ছে কোরআন যাদের পবিত্রতা ঘোষণা করছে তারাই প্রাধান্য পাবেন। যদি আমরা প্রাধান্য না দিই তো রেজাল্ট কি হবে? সেই রেজাল্ট কিছুটা ইঙ্গিত আকারে আপনাদের কাছে গতকাল উপস্থাপন করা হলো। আজকে একটি তৃতীয় আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সে আয়াতটা হচ্ছে সূরা মায়দার ৬৭তম আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমাদের প্রিয় নবীকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, এ রাসূল আপনি পৌঁছিয়ে দেন যা আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর আপনি এটা যদি না পৌঁছান তাহলে রিসালাতের কোনো কাজই করেননি। এখানে মুফাসসিরিনরা গাদিরে খুমে ঘটে যাওয়ার ঘটনা স্পষ্ট করেছেন যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পর যখন ফিরে আসছিলেন গাদিরে খুম নামক স্থানে যখন পৌঁছালেন তখন এই আয়াত অবতীর্ণ হয়। তিনি সমস্ত সাহাবাদের ওখানে থেমে যেতে নির্দেশ দেন এবং একটি বিস্তারিত খুতবা, যে খুতবাগুলো অনেকটা মুফাসসিরিনরা, অনেকটা মুআররিখিনরা, অনেকটা মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন, যেখানে মওলা বলতে যেন কোনো অপব্যাখ্যা না করা হয় সেটাকেও রাসূল স্পষ্ট করে দিয়েছেন। জিজ্ঞাসা করছেন, আলাস্তু আওলা বিআনফুসিকুম, সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করছেন যারা প্রথম কাতারে নামাজ পড়তো, যারা রাসূলের সাথে ছিলেন, কি আমি তোমাদের নফসের মালিক না? সাহাবারা কি উত্তর দিয়েছিলেন? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নফসের মালিক, আপনি আমাদের নফসের উপরে প্রাধান্য রাখেন। সাহাবায়ে কেরামরা যখনই পেগম্বর ইসলাম থেকে আলাপ করতেন, একটি সিরাত ছিল পেগম্বর ইসলামের, সেটা ছিল এটা যে ওনারা বলতেন আমার জান মাল আপনার উপর কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ এই বিষয়টা ওনাদের প্র্যাকটিসে ছিলেন যে রাসূল আমাদের জীবনের ঊর্ধ্বে, আমাদের সব কিছুর ঊর্ধ্বে।
সালাম হোক আমাদের এই সাহাবাদের উপরে, যারা প্রিয় নবীকে চিনতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, নিজের নফসের মালিক হিসাবে নির্ধারণ করেছিলেন। এই স্বীকৃতির পর রাসূল খোদা বললেন, মান কুন্ত মাওলা ফাহাজা আলিয়ন মাওলা, আমি যার যার মাওলা, অর্থাৎ আমি যার যার অভিভাবক, আমি যার যার নফসের মালিক, আলী তার তার অভিভাবক, আলী তার তার নফসের মালিক। এখানে আর মাওলার কোন রকম ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। তাহলে সকল সাহাবার কাছে স্পষ্ট হয়ে গেল আলী ইবনে আবি তালিবের মাওলাইয়ত। মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন যে স্পষ্ট হয়েছে শুধু এই পর্যায়ে না, ওনারা স্বীকৃতি দিয়েছেন। এসে আলিয়ে মুর্তজার বায়াত করেছেন এইভাবে যে বাখিন বাখিন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, মোবারক হোক, মোবারক হোক হে আলী ইবনে আবি তালিব, আপনাকে আসবাহতা মৌলাই বা মৌলায়ে কুল্লে মুমিনিন বা মুমিনাত, আপনি হয়েছেন আমার এবং সকল মুমিনিন ও মুমিনাতের মৌলা। অত্যন্ত ক্লিয়ার, অত্যন্ত স্পষ্ট। মুফাসসিরিনদের ইজমা, মুহাদ্দিসিনদের ইজমা, মুআররিখিনদের ইজমা, এবং তাফসিরে যথেষ্ট ব্যাখ্যা এসেছে। একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাফসিরে দুরে মনসুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আরেকবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তিনি এই আয়ে মুবারকা অর্থাৎ ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ অর্থাৎ সূরা মাইদার ৬৭তম আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, তাফসিরে তিনি লেখেন যে নাজালাত হাযিহিল আয়াহ, মানে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। কোন আয়াতটি? ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। কার উপরে? আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে গাদির। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে গাদির দিবসে। কোন গাদির? যার নাম হচ্ছে গাদিরে খুম। এবং কার শানে অবতীর্ণ হয়েছে? আলী ইবনে আবি তালিব স্পষ্ট লিখছেন। তারপরে লিখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি অত্যন্ত নামকরা একজন সাহাবী, যার থেকে অনেক রিওয়ায়াত রাবিয়ানে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন কালা কুন্না, আমি একা না, আমার সাথে আরো অনেক সাহাবারা, নাকরাও আলা আহদে রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা তেলাওয়াত করতাম, এইভাবে তেলাওয়াত করতাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন। অর্থাৎ যখন আয়াত তেলাওয়াত করতাম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তারপরে তারা এই স্বীকৃতি দিতেন যে অবশ্যই আলী হচ্ছেন মাওলাল মুমিনিন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এখন একটি প্রশ্ন জাগ্রত হয়, তাহলে কি আলী ইবনে আবি তালিবের নাম বাদ দেওয়া হলো? আয়াতে অন্তর্ভুক্ত ছিল যে সাহাবারা এইভাবে তেলাওয়াত করতেন? না, এটা ছিল শানে নাজুল,
শানে নাজুল যেন কোনো ক্রমে বিকৃত না হয়ে যায়, মাওলার চেতনা যেন অন্য কোনো দিকে প্রভাবিত না হয়ে যায়। ইবনে মাসউদের মতন সাহাবী এত সচেতন ছিলেন যে ওনারা বলছেন যে আমরা, মানে আমি সহ আরও সাহাবারা, আমরা যখন এই আয়াতকে তেলাওয়াত করতাম তো শানে নাজুলের কথা উল্লেখ করতাম যে আয়াত আলী ইবনে আবি তালিবের শানে, কেন এমন না হয় যে পরবর্তীতে অন্য কাউকে মাওলা যেন নির্ধারণ না করে দেওয়া হয়। এই আয়াত পড়লেই আমরা কিন্তু আলীর কথা বলতাম, যেন কারো চিন্তা চেতনায় যেন আলী ব্যতীত অন্য কেউ নেতৃত্বে না আসে। আকল বলে দিচ্ছে, কেন কোরআনে আলী ইবনে আবি তালিবের কথা নেই। সাহাবী বলছেন, তাও কিভাবে? কালা কুন্না নাকরাও, কুন্নাও হচ্ছে বহুবাচন, নাকরাও হচ্ছে বহুবাচন, যে আমি এবং আমার সাথে আরো সাহাবী কেন এই কাজটি করতেন, যেটা গুরুত্বটা বুঝতে পেরেছিলেন। রাসূল যেভাবে গাদিরকে সাজিয়েছিলেন তার থেকে ওনারা উপলব্ধি করতে পেরেছিলেন যে এই বিষয়টা কোনোভাবে অন্যদিকে প্রভাবিত না হয়। তারা যখনই তেলাওয়াত করতেন, অনেক সাহাবারা হাফিজ ছিলেন, হিফজ ছিল, ওনাদের সামনে আয়াত অবতীর্ণ হয়েছে, ওনারাই হচ্ছেন মুফাসসিরে আউয়াল। বলতেন কুন্না নাকরাও, আমরা এইভাবে কিরাআত করতাম। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি অবতীর্ণ হয়েছে? ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন, ইন্না তাকিদের সাথে, অবশ্যই আলী হচ্ছেন মুমিনদের মাওলা। অর্থাৎ অন্য কারো মাওলাইয়াত আর এখন সমাজে আলোচিত না। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, যারা আহলে তাহকিক, যারা গবেষণা করতে চান, রাসূলের পরে এই আয়ে মুবারকা সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত সাহাবায়ে কেরামদের জানা ছিল না যে আলীর মাওলাইয়াত ঘোষণা হওয়ার পর কাউকে আলীর উপরে প্রাধান্য দেওয়া কোনো সুযোগ ছিল? আমি বিবেকবানের কাছে প্রশ্ন করতে চাই, নয় আপনি বলেন এরকম কোনো ঘটনাই ঘটেনি। জালালউদ্দিন সুয়ুতী যা কিছু বলেছেন কোনো ভিত্তি নেই, কিন্তু আমি আপনাদের কাছে বলছি মুহাদ্দিসিন, মুআররিখিন, মুফাসসিরিন সবাই স্পষ্ট করেছেন। হয়তো আপনি প্রশ্ন করবেন যে আলীকে মাওলা নির্ধারণ না করা হওয়া থেকে ইমাম হোসেনের শাহাদাতের সম্পর্কটা কি? অনেক বড় সম্পর্ক রয়েছে। যদি আলী ইবনে আবি তালিবকে খেলাফতের আসনে বসানো হতো, যদি ওনাকে আদল প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হতো, ওনাকে যদি খলিফাতুল্লাহ, খলিফাতুল মুসলিমিন, মাওলাল মুওয়াহ্হিদিন যদি মেনে নেওয়া হতো, তাহলে দিনকে ভিন্ন দিকে প্রভাবিত করার কোনো সুযোগ ছিল না। অনেক সাহাবীদের যে আশঙ্কা ছিল যে তারা বলতেন ইন্না আলিয়ান মাওলাল মুমিনিন, কেন বলতেন এই আয়াতের সাথে? যেন অন্য কেউ মাওলা না হয়ে যায়। তো এই প্র্যাকটিস থাকা সত্ত্বেও কিভাবে আলী ইবনে আবি তালিব বেঁচে থাকতে অন্য কেউ আমিরুল মুমিনিন হতে পারে? আলীর পরে কি হতো এটাও স্পষ্ট। তার আগেই পয়গম্বর ইসলাম বিদায় হজের সময়ও ভাষণ দিয়েছেন, যেটাও কিন্তু প্রসিদ্ধ হাদিসে এসেছে, হাদিসে মুতাওয়াতিরে এসেছে
তার মধ্যে সহিহ মুসলিম সে আসার তার মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রন্থ, তার ষষ্ঠ খণ্ডতে এসেছে যে বিদায়ী হজের সময় পয়গম্বর ইসলাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আহলে বাইত। আহলে বাইত কারা? রসুলের আহলে বাইত কারা? আলী ইবনে আবি তালিব, ফাতেমাতুজ জাহরা, হাসান ও হুসাইন আলাইহিমুস সালাম। তো আলীর পরে যে নেতৃত্ব অন্য কোনো জায়গায় চলে যাবে এটা হতেই পারে না। কোরআন রয়েছে, কোরআনের পাশে আহলে বাইত রয়েছে। কোরআন আমাদের হেদায়েতের জন্য, আহলে বাইত আতহার হচ্ছেন কোরআনের মুফাসসির, সঠিক দিকে আমাদেরকে নিয়ে যাবেন। কোনো রকম যেন পথভ্রষ্টতা না আসে, কোনো রকম দিনে যেন বিকৃত না হয়, দিন যেন বিকৃত না হয়, দিনের বিধান যেন পরিবর্তন না করা হয়, কিন্তু করা হলো তার উল্টোটা। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এমন এক অবস্থার সৃষ্টি হলো, ইনশাআল্লাহ প্রয়োজনে আগামীকাল সেই রেফারেন্সটাও দেব, যে আহলে বাইতের সদস্য থাকতে নেতৃত্ব অন্যদের হাতে গেল, এবং কি আহলে বাইতের সদস্য থাকতে ক্ষমতা চলে গেল ইয়াজিদের হাতে, যার হাতে যাওয়ার পর ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কালমাতে ইস্তেরজা উচ্চারণ করেছিলেন। যখনই খবর পেয়েছেন যে ইয়াজিদ খেলাফতে আসনে বসেছে, তিনি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কদ বলিয়াতিল উম্মাহ বিরাইন মিসলা ইয়াজিদ। আজ উম্মত ইয়াজিদ যে এখন শাসক হিসাবে আত্মপ্রকাশ করেছে, খলিফা হিসাবে আত্মপ্রকাশ করেছে, যাকে মুআবিয়া খলিফা হিসাবে নিয়োগ দিয়েছে, তার হাতে চলে গেল। অর্থাৎ উম্মত জিম্মি হয়ে গেল, পুরো দ্বীনে ইসলাম ইয়াজিদের হাতে পরিচালিত হবে। পবিত্র দিন পবিত্র ব্যক্তিদের হাতে থাকা উচিত। দিনের পবিত্রতা তখনই সুরক্ষিত হতো যখন দিন তাদের হাতে থাকতো যাদের শানে আয়াতে তাথির নাজিল হয়েছে। দিনের পবিত্রতা তাদের হাতে থাকতো যাদেরকে কোরআন সিদ্দিক বলেছে। দিনের পবিত্রতা তখন সুরক্ষিত হতো যাকে রাসূল মানুষের নাফসের উপরে প্রাধান্য দিয়ে গেলেন, মাওলা মানিয়েছেন। কিন্তু ভিন্ন দিকে নিয়ে যাওয়া হলো। কিভাবে নিয়ে যাওয়া হলো এই ইতিহাস গবেষকদের উপরে ছেড়ে দিলাম। তারা যদি দেখে তাহলে দেখতে পাবে যে রাসূলুল্লাহ ইন্তেকালের পর কিভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে, আহলে বাইতে আতহারকে দমন করার চেষ্টা করা হয়েছে। আহলে বাইতকে না মানার জন্য একটি স্লোগান দেওয়া হয়েছে। রাসূল বলছেন আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, বলা হচ্ছে আমাদের জন্য কোরআন যথেষ্ট, হাসবানা কিতাবাল্লাহ। এবং হাকিম বা হুকুমত আল্লাহর পক্ষ থেকে হয়, যে কেউ হাকিম হয় তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এইরকম কিছু হাদিস জাল করে দেখা গেল যে স্বীকৃতি দেওয়া হচ্ছে তাদেরকে, যাদেরকে আল্লাহ স্বীকৃতি দেননি, আল্লাহ রসুল স্বীকৃতি দেননি। যে সকল সাহাবা বেঁচে ছিলেন, ইয়াজিদ ক্ষমতায় আসার পর অনেকে বায়াত করেননি, অনেকে
ভয়তে বায়াত করার পরে বায়াত ভেঙে ফেলেছেন। বলে না, ইয়াজিদের মতন ব্যক্তির বায়াত করা যায় না। কেন তারা ভেঙে ফেলেছেন? যখন দেখলেন যে ইমাম হুসাইন ইয়াজিদের বায়াত করেননি, তারাও কিন্তু বায়াত ভেঙে দিয়েছেন। এই অবস্থা দেখে সহিহ বুখারীতে রেওয়ায়েত রয়েছে যে ইবনে উমর তিনি বন্ধুদেরকে, সন্তানদেরকে একত্রিত করে তিনি রাসূলের একটি হাদিস, যে বায়াত ভাঙা যে কি অপরাধ, অর্থাৎ ইয়াজিদের হাতে যারা বায়াত করেছেন তারা যদি বায়াত ভেঙে দেন তাহলে তারা অপরাধ করেন। এখন আপনি চিন্তা করতে পারেন, ইবনে উমর যদি এই ভূমিকা নেন, ইয়াজিদের পক্ষে যারা বায়াত ভঙ্গ করেছে তাদের নিন্দা জানান, অর্থাৎ ইমামে হুসাইনের বিপক্ষে চলে যান, স্বাভাবিকভাবে সাহাবাদের দল দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবং বাস্তবে আমি তাই দেখছি যে কারবালা অনেক সাহাবীরা যারা ভালো করে জানতেন যে হুসাইন আহলে বাইতের সদস্য, কিন্তু তারা ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছে। কিছু সাহাবী ছিলেন যারা ইমামে হুসাইনের পক্ষে অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে সে সকল সাহাবীদের নামও বলবো যারা কারা ছিল ইয়াজিদের পক্ষে এবং কারা ছিল ইমামে হুসাইনের পক্ষে। এখানে যারা হুসাইনের পক্ষে অবস্থান নেয় তাদেরকে আলাদা করে দেওয়ার জন্য কিছু মিথ্যাচার করা হয়, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে উপস্থাপন করা হয়। এই শিয়ারাই ছিল হুসাইনকে আমন্ত্রণ জানিয়েছে এবং পরে তারা ইমাম হুসাইনকে হত্যা করেছে। সমাজে যদি কেউ নেতৃত্ব দেয়, সে বেশি শক্তির দ্বারা, অর্থ দ্বারা, সাধারণ মানুষ না বুঝে কিন্তু তার পক্ষে অবস্থান নেয়। যেমন গতকাল বললাম, আজরা বিন কায়েস একজন সাহাবী রাসূল, তিনি চিঠি লিখছেন, তার সাথে অনেকে চিঠি লিখছেন। কেন? যারা তাবেঈন ছিলেন তারা দেখছেন সাহাবী, তিনি চিঠি লিখছেন যে ইয়াজিদ ক্ষমতায় আসছে, ইমাম আপনি আসেন, আপনার ইমামতের প্রয়োজন, আপনি আসেন। কিন্তু যখন কুফায় আব্দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হয়ে আসলো, যিনি চিঠি লিখেছিলেন আজরা বিন কায়েস, তিনি কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে এসে অবস্থান নেন। এখন যারা সৎ মানুষ, নিজে মুসলিম ইবনে আকিল চিঠি লিখে দিয়েছিলেন, যখন দেখলেন 18,000 মানুষ তার হাতে বায়াত করেছে। চিঠি লেখা অপরাধ ছিল না, হযরত মুসলিম শহীদ হয়ে গেলেন। তার পূর্বে যিনি চিঠি লিখেছিলেন উরওয়া ইবনে সাকাফি, যার মাজার কুফায় রয়েছে, কুফার মসজিদের পাশেই হযরত মুসলিম ইবনে আকিলের মাজার একদিকে এবং উরওয়া ইবনে সাকাফির আরেক দিকে, দুটি মাজারই ওখানে অবস্থান রয়েছে। হযরত উরওয়া ইবনে সাকাফি তিনি ইমাম হোসেনকে চিঠি লিখেছিলেন, মওলা আসুন। কিন্তু আসার আগেই হযরত উরওয়া, যিনি মুসলিমকে আশ্রয় দিয়েছিলেন, তাকে শহীদ করে দেওয়া হলো। চিঠি যারা লিখেছিলেন তার মধ্যে হযরত মুখতার ছিলেন, মুখতারে সাকাফি, ওনাকে অ্যারেস্ট করা হলো, বন্দি করা হলো। হ্যাঁ, ওনাদের সাথে অনেক শিয়ারা ছিল। যখন নেতা বন্দি হয়ে যায় তখন যারা সাধারণ তারা তো সিদ্ধান্তহীনতায় ভোগে। যখন দেখছেন একজন সাহাবী তিনি বায়াত করার পর বায়াত ভেঙে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে অবস্থান নিচ্ছে এবং কি উমারে সাদের সৈন্যর সাথে ইমামে হুসাইনকে হত্যা করার জন্য প্রস্তুত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কি আমাদের বুঝতে আর অসুবিধা থাকে যে হুসাইনের শাহাদাতের পিছনে কারণ কি ছিল?
রাসূলের পরে যে যাত্রা অব্যাহত রেখেছিলেন মুসলমানরা, যার সমাপ্তি, আমি যদি সমাপ্তি নাও বলি তাই বলবো যে যার যে যাত্রার ভুল মর্মান্তিক দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি 61 হিজরিতে। মাত্র রাসূলের 50 বছর যাওয়ার পর এখনও অনেক সাহাবী বেঁচে রয়েছেন, সাহাবীদের সন্তানরা বেঁচে রয়েছেন। ইয়াজিদের পক্ষে না হয় সাহাবী, না হয় সাহাবীর সন্তান উমারে সাদ, যে ইয়াজিদি বাহিনীর সেনাপতি ছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবী রাসূলের সন্তান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কারণে আল্লামা ইকবাল আমাদের বিবেককে নড়া দিয়েছেন, আমাদের চেতনাকে নড়া দিয়েছেন। বলেছেন যা ভুল হওয়া হয়ে গেল, যা ভুল হওয়া হয়ে গেল। এখনো যদি মুসলমান চায় পরিবর্তন হতে, তাহলে মুসলমানদের কিবলা রওজায়ে শাব্বির হওয়া উচিত। নজরুল্লাহ উনি এটা বলেননি যে তোমরা কিবলার দিকে আর সেজদা করবা না। তোমাদের কেন্দ্র হবেন হুসাইন, হুসাইনের দিকে লক্ষ্য রাখো। কেন? হুসাইন দিন বাঁচিয়েছেন, হুসাইনের প্রতি তোমার দৃষ্টি, হুসাইন হচ্ছে তোমাদের কেন্দ্র। मुसलमानों का रोज़ा, मुसलमानों का किबला रोज़ाए शब्बीर हो जाए, मुसलमानों का किबला रोज़ाए शब्बीर हो जाए। তিনি আহ্বান জানিয়েছেন মুসলমানদেরকে। নামাজের কিবলা হচ্ছে খানায়ে কাবা, কিন্তু আমাদের সকলের ইমাম যিনি আমাদেরকে চেতনাকে জাগ্রত করেছেন, যে ভুলের কারণে হুসাইন শহীদ হলেন, এই ভুল যেন আর না হয়। এবার ইসলামের পতাকা যেন আহলে বাইতের হাতে তুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা গবেষণা করে সত্যকে উদ্ঘাটন করতে পারি। সেই যে আমি এক মাযহাবের সাথে সম্পৃক্ত, তাই ওই চেতনার বাহিরে যাব না, তার ওই চেতনার বিপরীত কোনো অবস্থান আমার হবে না। না, সত্যকে উদ্ঘাটন করে আমাদেরকে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যকে উপলব্ধি করা, কারবালাকে মূল্যায়ন করা এবং কারবালার পিছনে যে সকল কারণগুলো ছিল, যে অপরাধগুলো হয়েছে, সেগুলোকে চিহ্নিত করে নিজের ঈমানকে সঠিক করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।